ডক্টর রাজেশ দাস সেই দরিদ্র মহিলাকে লাথি মারছিলেন। তিনি স্বপ্নেও ভাবেননি যে তিনি কোনো সাধারণ ভিক্ষুক নন, বরং এই শহরের নতুন এএসপি সঞ্চিতা রায়। সঞ্চিতা রায় আজ ছদ্মবেশে নিজের শহরের সরকারি হাসপাতালের বাস্তবতা জানতে বেরিয়েছিলেন। ওপিডিতে পৌঁছানোর সাথে সাথে ডক্টর রাজেশ দাসের সাথে তার দেখা হয়। ডক্টর তাকে দেখেই চিৎকার করে বললেন, আরে ও মহিলা, এখানে কি করতে এসেছিস? বাইরে বেরো, এখানে ভিক্ষুকদের জায়গা নয়। সঞ্চিতা ইচ্ছাকৃতভাবে নম্রভাবে হাত জোড় করে বললেন, স্যার, আমি খুব গরিব, আমার মায়ের পেটে খুব ব্যথা, ডাক্তাররা বলেছেন অপারেশন বা সার্জারি করানো জরুরি, না হলে প্রাণ চলে যেতে পারে, দয়া করে সাহায্য করুন। ডক্টর রাজেশের মুখ আরও শক্ত হয়ে গেল। তিনি বললেন, অপারেশন ঠিক আছে, কিন্তু সরকারি হাসপাতালেও সবকিছু ফ্রি হয় না। আগে 15,000 টাকা বের কর, তারপর ওটিতে সময় ঠিক করব এবং সার্জারি করব। সঞ্চিতা নিচু গলায় জিজ্ঞাসা করলেন, সরকারি হাসপাতালে তো আয়ুষ্মান ভারত বা জননী সুরক্ষা যোজনার অধীনে ফ্রি সার্জারি হয়, তবে 15,000 টাকা কেন? আমার কাছে এত টাকা নেই, বাড়ির লোক অনেক কষ্টে দিন মজুরি করে পেট চালায়। ডক্টর জোরে হেসে বললেন, টাকা নেই তো অপারেশন করাস না, মাকে মরতে দে অথবা অন্য কোনো ব্যবস্থা কর, বুঝেছিস তো? এ কথা শোনার সাথে সাথেই সঞ্চিতার চোখে আগুন জ্বলে উঠল। তিনি কড়া গলায় বললেন, তোমার লজ্জা করে না? গরিবের জীবন নিয়ে খেলা করছিস, ঘুষ চাইছিস? আচ্ছা, আজ ব্যবস্থা হবে, কিন্তু সেটা তোর জন্য। ডক্টর কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালের বাইরে সাইরেনের বিকট শব্দ শোনা গেল। পুলিশের গাড়ি চারপাশ ঘিরে ফেলল। ডিএসপি দৌড়ে এসে সেই ছেঁড়া শাড়ি পরা মহিলাকে সেলিউট জানালেন। জয় হিন্দ ম্যাম, পুরো বাহিনী প্রস্তুত। ডক্টর রাজেশ দাস কাঁপতে লাগলেন। এসপি সঞ্চিতা রায় তৎক্ষণাৎ আদেশ দিলেন, এই ডাক্তারকে এক্ষুনি গ্রেফতার করো। সরকারি হাসপাতালে ঘুষ চাওয়া, গরিব রোগীদের সাথে দুর্ব্যবহার এবং দুর্নীতির অভিযোগে অপারেশনের নামে টাকা হাতানোর প্রমাণ আমাদের কাছে আছে। তিনি মেডিকেল কাউন্সিল এবং স্বাস্থ্য বিভাগকে চিঠি লেখালেন, যাতে ডাক্তারের লাইসেন্স সাথে সাথে বাতিল করা হয়, তদন্ত শুরু হয় এবং হাসপাতালের পুরো ব্যবস্থার তদন্ত করা হয়। পুরো হাসপাতাল হতভম্ব হয়ে গেল। বন্ধুরা, ম্যাডাম কি ঠিক কাজ করেছেন? যদি হ্যাঁ হয়, তবে কমেন্টে জয় হিন্দ লিখুন এবং শেয়ার করুন।